আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক প্রবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলবো কিভাবে ইসলামী ব্যাংকের এমক্যাশ ঘরে বসেই আপনি ওপেন করতে পারেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আপনার একটি সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসেই এই অ্যাকাউন্টটি খোলা সম্ভব। চলুন দেখে আসি মোবাইলের স্ক্রিনে। আমাদেরকে সেলফিন অ্যাপসে প্রবেশ করতে হবে। করার পর সেলফিনের 6 ডিজিট পিন নাম্বারটি বসিয়ে লগইনে ক্লিক করবেন। অবশ্যই অ্যাপসটি আপডেট করে নিতে হবে। এটা নতুন আপডেট অ্যাপসে আসছে। দেখুন নিচে 3 নাম্বার লাইনে এমক্যাশ লেখা আছে। অবশ্যই আপনার সেলফিন যেই নাম্বারে খোলা ওই নাম্বারটি দিয়ে এমক্যাশ খুলতে হবে। এখানে অপারেটর সিলেক্ট করে নিতে হবে। আমারটা এয়ারটেল, আপনাদের যেই সিম থাকবে ওই সিম অপারেটর কোম্পানি সিলেক্ট করে সেলফিনের পাসওয়ার্ড দিয়ে নিয়ে কনফার্মে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে দেখেন কংগ্রাচুলেশন লেখা আসছে এবং এমক্যাশের একটি আমাকে নাম্বার দেওয়া হয়েছে এবং আমাকে বলা হয়েছে ডায়াল করার জন্য *259 হ্যাশে ডায়াল করার জন্য। তো আমরা *259 ডায়াল করলাম। ডায়াল প্যাডে এসে এখানে ক্রিয়েট 4 ডিজিট পিন নাম্বার, নতুন একটি আপনাকে পিন নাম্বার সেট করার জন্য বলা হয়েছে এমক্যাশের জন্য। আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো এটা পিন নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করবেন। এখানে কনফার্ম সেম আগের পিন নাম্বারটাই এখানে আবার উঠিয়ে দিবেন। ওকে, অলরেডি আমাদের এমক্যাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ব্যবহার করার জন্য প্রস্তুত। তাই বলা হয়েছে *259 হ্যাশে ডায়াল করার জন্য। ওকে, ডায়াল করছি। ডায়াল করার পর দেখুন এখানে সমস্ত অপশনগুলো অলরেডি চলে আসছে এমক্যাশের। এখন আমরা দেখব কিভাবে এমক্যাশের অ্যাপস সেলফিনে এমক্যাশ রেজিস্ট্রেশন করতে হয়। সেলফিন অ্যাপসে লগ ইন করার পর আমরা এমক্যাশে যেখান থেকে ওপেন করেছিলাম সেখানে প্রবেশ করব। প্রথমে এমক্যাশে যেই 4 ডিজিটের একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা দিব। তারপর সেলফিনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ওকে, একটা ভেরিফাই কোড আপনার রেজিস্ট্রেশনকৃত নাম্বারে আসবে, সেটা ওটিপি অলরেডি আমার মোবাইলে চলে আসছে। এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। এখন সাবমিটে ক্লিক করার পর সাকসেসফুল দেখাচ্ছে, আমাদের এমক্যাশ অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা এমক্যাশের ব্যালেন্স দেখতে পারবো। আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা এমক্যাশে যেই পার্সোনাল অ্যাপস আছে সেখানে কিভাবে আমরা এই এমক্যাশটি ব্যবহার করব তা দেখব। অবশ্যই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে এমক্যাশের নাম্বারটি দিয়ে দিবেন, যে 12 ডিজিট নাম্বারটি। সেকেন্ডলি আপনারা যেই এমক্যাশের নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা দিয়ে লগ ইনে ক্লিক করব। এটা ভেরিফাই কোড আসবে আপনার ফোনে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে। এই নাম্বারটা ওটিপিটা আমরা সেখানে কপি করে দিয়ে দিব। ভেরিফাইতে ক্লিক করব।
অলরেডি আমরা অ্যাপসে প্রবেশ করলাম। এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট, পেমেন্ট সমস্ত সার্ভিসগুলাই আছে। এখান থেকে আপনি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এবং এটিএম থেকে আপনি এই এমক্যাশ থেকে এটিএম দিয়েও টাকা উত্তোলন করতে পারবেন। আপনার ব্যালেন্স জানতে হলে নাম্বারের নিচে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমার এখন ব্যালেন্স 00। এবং আপনার ইসলামী ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এমক্যাশে। আবার এমক্যাশ থেকে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।